যাচ্ছে, কি বলবেন? গ্যাস ঠিক মজুত আছে, আমাদের ওপরে আছেন মোদিজি। আর জয়শঙ্কর বলে একজন বিদেশ মন্ত্রী আছেন, যিনি রোজই বিদেশের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং ইরানের হরমুজ প্রণালীকে অন্য সব জাহাজরা আটকে থাকলেও আমাদের জাহাজকে অনায়াসে ইরান তুলে দিয়েছে। এটাই আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব এবং আমরা বিশ্বে নরেন্দ্র মোদীজি যে স্থান নিয়েছে সেটা আর কোনো প্রধানমন্ত্রী এর আগে নিতে পারেনি। তাই জন্য উনি প্রণম্য, ওনাকে দেখার জন্যই আজকে আমরা এসেছি। আচ্ছা, যেভাবে যুবসাথী দিচ্ছে মোদিজি আসার আগে, কি বলবেন? একটা যে মাস্টার স্ট্রোক দিয়েছে, যুব সাথী দিয়ে তো যুবদের পেট ভরবে না, তারা বিয়ে করতে পারবে না, তাদের সংসার হবে না, তারা স্বাভাবিক হবে না। তাই তাদের উচিত হলো কর্মসংস্থান। যারা যেমনই কাজ করুক, সরকারি করুক, বেসরকারি করুক বা কলকারখানায় কাজ করুক, যেখানেই কাজ হোক, কিন্তু এই 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো কলকারখানা নেই এবং যা ছিল সব স্থানান্তরিত হয়ে 600 মতো কোম্পানি অন্য স্টেটে চলে গেছে। তাই এই অবস্থায় মমতা ব্যানার্জিকে আর রাখা উচিত নয়। এখন আমাদের পরিবর্তন দরকার, যাতে এই স্টেটে অন্য স্টেটের মতো উন্নতি সাধিত হয়। আমার নাম মমতা রয়, আমি শক্তি কেন্দ্র প্রমুখ বিজেপি। শিক্ষিত হইয়া তারা পথে পথে ঘুরতে আছে ভিখারির মতো, কোনো চাকরি নাই, কোনো সংস্থা নাই, কোনো কোম্পানি নাই, এটা সে এখন ভিখারি সব এই মমতার আসবে। এই জন্য আমরা এই মোদীকে চাই। আপনার নামটা কি? আমার নাম কালীপদ রায়। আমি যুব সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছি। এই রাজ্যের যে অবস্থা যুবদের, এ তো মানে না খেতে পারে। আগামী কি লোকে কি এখন 1500 টাকা নিয়ে ভিক্ষা নিয়ে বসে থাকবে? যারা শিক্ষিত তারা তো সব বেরিয়ে যাচ্ছে, আর এখানে তাদের বাবা মারা বৃদ্ধ হয়ে এখানে এটা বৃদ্ধাবাসে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এইভাবে কি আমাদের কি রাজ্যটাকে দখলমুক্ত মুসলিমদের কি এইভাবে দখল করার জন্য চক্রান্ত চলছে? তাহলে আমাদের এই বিরুদ্ধে যেভাবেই হোক রুখে দাঁড়াতে হবে। ইয়াংদেরকে বলবো রুখে দাঁড়ান, 1500 টাকা নেবেন না। আপনারা এখানেই থাকুন, বিজেপিকে সমৃদ্ধ করুন, বিজেপির হাত শক্ত করুন। দেখুন আমরা এই রাজ্যকে পরিবর্তন করবো। কলকারখানায় আগামী দিনে যেভাবে উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, গুজরাট এগিয়ে যাচ্ছে, সেভাবে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। সেই পরিকল্পনা মোদিজি নিয়েছেন। তাই মোদিজির হাত শক্ত করুন, বিজেপির হাত শক্ত করুন, এটাই বলবো। যুবদের উদ্দেশ্যে বলবো আপনারা লড়াই করুন, এটাই আমাদের শেষ লড়াই। এটা বাঙালি হিন্দু শেষ লড়াই এগিয়ে আসুন। আপনার নামটা কি? প্রকাশ কর্মকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে আজকে দেখা গেল যে যেভাবে বিভিন্ন পয়েন্টে, যেমন গিরিশ পার্কের দিকে দেখা গেছে যে বিজেপি কর্মীদের উপরে একটা আক্রমণ করা হয়েছে, কি নজরে দেখছেন আপনার? পশ্চিমবাংলার দুর্ভাগ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো বটেই, এখন সারা বিশ্বের একটা পরিচিত নেতা, রাজনৈতিক নেতা। বিশ্বব্যাপী নরেন্দ্র মোদীর সম্মান মানে তার সাথে ভারতের সম্মান জড়িয়ে। এখন ভারত পৃথিবীর অর্থনৈতিক দিক থেকে চতুর্থ বা অনেকে দাবি করছেন যেটা তৃতীয় দেশ, ধনী দেশ। সেই জায়গায় ভারতের সম্মান এবং নরেন্দ্র মোদীর সম্মান পরিচয়, এটা রাজনৈতিক শুধু একটা কোনো দলের পরিচয় নয়, এটা ভারতবাসীর কাছে একটা গর্ব। সেই জায়গায় উনি কলকাতায় আজকে আসছেন, হতে পারে যে এটা একটা রাজনৈতিক সভা। তো যারা এটা করেছে খুব দুর্ভাগ্যজনক এবং এতে করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং একটা তৃণমূল প্রাদেশিক দল তারা ক্ষমতা থেকে ঠিকভাবে যদি ভোট হয়, তাতে ভোটেই এবারে এখন চলে যাওয়ারই বেশি সম্ভাবনা। তো সেই জায়গাতে
এরকম দেউলিয়া রাজনীতি এটা তৃণমূলের লোকেরাই করেছে। তো খুব দুর্ভাগ্য, এবং এর সারা দেশেই বিরূপ সমালোচনা হবে মমতা ব্যানার্জি।